জুলাই বিপ্লবের পরে আমাদের এই যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, আমরা কি তাতে সন্তুষ্ট? আমরা কি দেখতে পাচ্ছি? চাঁদাবাজি কমেছে? কমে নাই। ধান্দাবাজি কমেছে? কমে নাই। লবিং তদবির বাণিজ্য কমেছে? কমে নাই। সবচাইতে বড় আতঙ্কের বিষয়, জুলাইয়ের সনদ বা জুলাই ঘোষণাপত্র আজও আসে নাই, এবং জুলাই ঘোষণাপত্রের নামে আমরা একাধিকবার বিভিন্ন রকম প্রহসন হতে দেখেছি। আমাদেরকে আশার শিখরে চড়িয়ে দিয়ে ধাপ করে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, আমরা আশাহত হয়েছি। এই জুলাই সনদ যদি না আসে, আপনি, আমি, আমরা কেউ নিরাপদ নই। আমরা যারা জুলাইয়ের বিপ্লবী, আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা, আমরা কেউ নিরাপদ নই। এবং এর পরিণতিতে অদূর ভবিষ্যতে যদি আমাদের জুলাই ঘোষণাপত্র না আসে, আমাদের কারো পরিণতি হবে অপমৃত্যু, কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, কাউকে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, অনেক কিছু হবে যেটা আমরা আমাদের এই জায়গা থেকে চিন্তাও করতে পারছি না। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি রাখতে চাই, আর কতদিন আপনারা, আর কতদিন আমাদেরকে মরীচিকার পেছনে ছোটাবেন? আপনারা কতদিন আমাদেরকে অপেক্ষায় রাখবেন? এবার দয়া করে আমাদের ঘোষণাপত্রটা দিন, এবং আমাদের শহীদ, আমাদের আহত পরিবার, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটান দয়া করে। সাধারণ মানুষকে শান্তিমতো বাঁচতে দিন। প্রায় 2000 জন মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছে। 30,000-এর অধিক মানুষ বুলেটের কাছে তাদের রক্ত, তাদের অঙ্গ বিসর্জন দিয়েছে। কিন্তু 1 বছর পরে আজকে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেয়া হয় নাই। এখনো পর্যন্ত আমাদের সাথে তালবাহানা করা হচ্ছে, জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে, আহতদের চিকিৎসা নিয়ে তালবাহানা করা হচ্ছে, এবং শহীদ পরিবারের যে দাবি দেওয়া তা নিয়ে তালবাহানা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ যে মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না। এই জুলাইয়ের সাথে যারা গাদ্দারি করতে চায় তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। এবং এই 17 বছর যারা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তাদের প্রতি আমাদের দুর্বার আন্দোলন এবং সংগ্রাম চলবে। আর আজকে যদি জুলাই সনদ নিয়ে কোনো ফাইনাল কথাবার্তা না বলা হয়, আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এবং জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা আদায় করেই ছাড়ব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।